সেলিম ভাই অভিনন্দন আপনাকে। আচ্ছা, গ্রহণ করলাম। আপা আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ। এই অভিনন্দনটা দিলাম কারণ নির্মাতাদের ভোটে সেলিম ভাই সদ্যই সভাপতি পদে নির্বাচিত হয়েছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। একদমই তাই, ডিরেক্টর গিল্ডসের, এবং দ্বিতীয় কার্যনির্বাহী পদে কার্যকরী সদস্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে জয়ী হয়েছে। মানে এই ফিলিংসটা কেমন একটু দুজনের কাছ থেকে জানতে চাই। বৌদিয়াকে বলুক। আসলে ফিলিংসটা তো অবশ্যই অনেক অন্যরকম, কারণ পরিচালকরা ভোট দিয়েছেন, আমার কলিগসরা আমাকে মানে যোগ্য মনে করে ভোট দিয়েছেন, সো এটা অবশ্যই অনেক আনন্দের। আর আমাদের প্রেসিডেন্ট শহীদুজ্জামান সেলিম, তো আমরা কিছুদিন যাবত আমরা কাজ করছি একসাথে, তো তার কাজে সত্যি আমি মুগ্ধ। আমার মনে হচ্ছে এবার ডিরেক্টরস গিল্ড সত্যিকারের জ্বলে উঠবে। আচ্ছা, আমি সেলিম ভাইয়ের কাছে জানবো সম্পূর্ণ বিষয়টা। তার আগে একটু জানতে চাই যে সত্যি করে একটা কথা বলতে হবে, দুজনকে কি ভোট দেওয়া হয়েছে? মানে আমি এটা জানতে চেয়েছি কারণ হচ্ছে দুজনের দুটো প্যানেল থেকে নির্বাচনে দাঁড়ানো হয়েছে, সেই জায়গা থেকে। আমি তো ভোট দিয়েছি, এটা বলবার অপেক্ষা রাখে না, কারণ চয়নিকা চৌধুরী যে কয়বার ইলেকশন করেছে, আমি এই প্রথম ডাইরেক্টর্স গিল্ডে ইলেকশন করেছি, তো আমার পছন্দের যে নির্মাতা তাদের তালিকায় চয়নিকা চৌধুরী ছিল এবং আছে এখনো, এবং আমি তো নিশ্চয়ই তাকে ভোট দিয়েছি, এটা তো বলবার অপেক্ষাই রাখে না দিদি যোগ্যতার বিচারে। সেলিম ভাই তো আনসার দিয়ে দিল। সেলিম ভাইয়ের সাথে আসলে সেলিম ভাই ডিরেক্টর হিসেবে তো অসাধারণ, কারণ আমি এই সেন্সে বলবো যে যত চ্যানেলের ওপেনিং, যত নাটকগুলা, এবং এই চ্যানেলটারও, এবং চ্যানেল চ্যানেলও কিন্তু আমারও গিয়েছে, ঘড়ির কাঁটা নামে একটা নাটক এই চ্যানেলে প্রথম যে নাটকটি অন এয়ার হয় বিকেলবেলা 3:30 বা 4টার দিকে, প্রথম দিন অন এয়ার, এটা আমার নাটক। সেলিম ভাই হলো বিকালে, আর আমারটা ছিল রাতে, আমারটার নাম ছিল দূরের আকাশ। মানে আমাদের দুজনেরই একই দিনে দুইটা নাটক গিয়েছিল। 24শে মে তারিখটা আমার মনে আছে। তারিখটা মনে আছে দিদি? মনে আছে, আমার সব। আমার এই জিনিসটা ভালো লাগে, দিদি সবকিছু মনে থাকে। তুমি খোঁজ নিয়ে জানো তোমাদের 24শে মে ওপেনিং হয়েছিল। একদমই তাই, এবং আমাকে সেটা বলছে প্রোডিউসার। আমার তারিখটাও মনে আছে, এটা আমার খুব ফেভারিট একটা কাজ ছিল। আর সেক্ষেত্রে সেলিম ভাইয়ের অভিনেতা হিসেবে অবশ্যই অনেক শক্তিশালী একজন অভিনেতা, কিন্তু আমি সেলিম ভাইয়ের ডিরেক্টর সেলিম ভাইকে অনেক পছন্দ করি, কারণ সেলিম ভাইয়ের মধ্যে না একটা বোল্ডনেস আছে, সে যেটা চায় সেটা খুব স্পষ্ট করে বলে, মানে এই জিনিসটা আসলে প্রয়োজন ওই চেয়ারটাতে। তো সেই জায়গা থেকে সেলিম ভাইকে অবশ্যই কংগ্রাচুলেশন। এবং আচ্ছা, এইবারের নির্বাচনের এই অংশ নেওয়া হয়েছে যে, এবং একদমই কি বলে প্রার্থিতা করা হয়েছে এবং জয়ী হওয়া হয়েছে, আমি একটু অভিজ্ঞতাটা জানতে চাই, কেমন ছিল? এটা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা হয়েছে। তা আমি গত 2-3 বছর ধরে নাটক নির্মাণ করছি না, নির্মাণ থেকে আমি বিরতি নিয়েছি, অভিনয়টাই আমি বেশি করে ফোকাসড এখন। কিন্তু ডিরেক্টর্স গিল্ডের গত কয়েক বছরের যে সাংগঠনিক দুর্বলতা, সেই দুর্বলতাটাকে কাটিয়ে তুলবার জন্যে আমি নিজ থেকে আগ্রহ প্রকাশ করেছি যে আমি ডিরেক্টর্স গিল্ডের সভাপতির পদটা নেব, এবং সবাইকে নিয়ে, যারা নির্বাচনে অংশ নিয়েছে, যারা হেরেছে, যারা জিতেছে, নির্বিশেষে সবাইকে নিয়ে একটা নতুন ডিরেক্টর্স গিল্ড আমরা গড়ব, এবং সেই প্রত্যয় নিয়েই কাজ করছি। কাজের শুরুটা আমাদের এরকমভাবেই হয়েছে, আমরা প্রত্যেক প্রার্থীকে নিয়ে বিভিন্ন উপকমিটিগুলো করেছি এবং আমরা আমাদের কাজে অগ্রসর হয়েছি। তো খুব বেশি দূর যে গিয়েছি, এখনো 1 মাস হয়নি, বেশি দিন তো হয়নি, 10-15 দিন সময় গেছে আমাদের। তো আমরা চেষ্টা করছি এটাকে নতুনভাবে